এখন আমরা যাচ্ছি বর্তির বিল। আমার বাইক প্ল্যাটিনা নিয়ে আমি আমার বউ একসাথে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, তোমরা দেখতে থাকো, নীলগঞ্জ রোডের ওখানে। এই একটু আগালেই সামনে পড়বে আইডিয়াল স্কুল। স্কুলটা পার করবো, তারপরেই আমরা কলোনি রোড পার করবো। এই আমরা যাচ্ছি এখন গোপেরিয়ার উপর দিয়ে। এই রাস্তা ধরেই এবার সিধা যেতে হবে ব্যারাকপুর বারাসাত রোডে, এবং ওখান থেকে টার্ন নিতে হবে, লেফট টার্ন নিয়ে ওখান থেকে রাস্তা ধরে সিধা বর্তির বিল। জায়গাটা কত সুন্দর, পুরো বাস গাছে পুরো রাস্তাটা পুরো ঘিরে রেখেছে। রাস্তাটা যাচ্ছে, এই আমরা উঠবো ব্যারাকপুর বারাসাত রোডে। এই ব্যারাকপুর বারাসাত রোড থেকেই ডান দিকে টার্ন নিলাম, টার্ন নিয়ে এখান থেকে 600 মিটার যাব। 600 মিটার যাওয়ার পরে লেফট টার্ন নেব। ওই লেফট টার্ন নেওয়ার পরই এবার ওই যে রাস্তা পড়বে, ওই রাস্তা ধরে সিধা যেতে হবে বর্তির বিলে। এই রাস্তাটা সোজা গিয়ে এবার কি আমরা যাবো হচ্ছে বর্তির বিলে। এই রাস্তাটাই সোজা, আর কোনো একা কাকা নেই। যেরকম রাস্তাটা দেখবে সেরকমই যেতে হবে। রাস্তার চারিপাশটা দেখুন, আশপাশটা শুধু দেখুন। আমরা সেই শহরাঞ্চল থেকে এসে সরে একটু গ্রামাঞ্চলের দিকে এসেছি, যেখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সোজা দিদি, এইটাই ভর্তির বিলের জায়গা তো? এই দেখুন আসল প্রপার বর্তির বিল, যেখানে পাট গাছ চাষ হওয়ার পর পাটগুলোকে শুকিয়ে পাটের যে যে কুড়িগুলো আছে সেইগুলো হচ্ছে শুকাতে মানে দাঁড় করে রেখেছে। এই দেখুন এখন এখানে প্রচুর ধান চাষ হয়েছে, সূর্য অস্ত যাচ্ছে, শুধু সিনারিটা দেখুন, সিনারিটা দেখুন। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমরা আরও আগাবো, আরও ভিডিওটা দেখাচ্ছি। পুরো সিনারিটা দেখুন আপনারা শুধু। এখানে কয়েকটা ক্যাফে রয়েছে, ডায়েরিজ বলে। দেখুন সবাই চা কফি খাচ্ছে। দেখুন এখানে বর্ষাকালে জলে পুরো ভরে যায়, যার ফলে এই যে নৌকাগুলো আছে, এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলো দিয়ে সবাই ঘোরা যায়। খুব সুন্দর পুরো নৌকা ট্যুর হয় এক প্রকার, খুব ভালো লাগে। এখন যেহেতু বর্ষাকাল নেই, জায়গাটা শুকিয়ে গেছে, আর এখন চাষের জমি হিসাবে ব্যবহার হচ্ছে। আরও একটা ক্যাফে, কেমন ক্যাফে। শুধু আমরাই একা নই, আরও অনেকে এসছে। দেখুন কত বড় জায়গা বর্তির বিল, শুধু আপনারা নিজেরাই দেখুন, তোমরা দেখো কত বড় জায়গা। এই সব জায়গা যেগুলো আছে অল্প অল্প জল রয়েছে, আর এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো পুরো ভরে যায় জলে।
কত শহরের কোলাহল থেকে কতটা দূরে, কতটা দূরে। ওহ, সত্যিকারে দেখুন, এই যে পাট পাট খাড়া করে রাখা হয়েছে, আর যে এই রাস্তা ধরে আরও আগানো যাচ্ছে, এগিয়ে সিনারিগুলো শুধু দেখবেন। সিনারিগুলো দেখলে পরে যে কতটা ভালো লাগবে না, মানে নিজের এক প্রকার নিজের মনকে শান্তি, মনে হয় একটা খুব দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে মানে একটা ক্লান্তি ভাব এখানেই দূর হয়ে যায়। রোজ রোজ আসা সম্ভব নয়, কাজ বাজের সূত্রে আমরা যেখানে খুশি থাকি, অনেক জায়গায় থাকি, কিন্তু কাছাকাছি একটা জায়গা যেটা আমাদের কলকাতা শহরের মধ্যে ব্যারাকপুর বারাসাতের লোকেশনের কাছাকাছি, মধ্যমগ্রামের কাছাকাছি, যেখানে এত সুন্দর ফাঁকা জায়গা, যেখানে মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়, সেই সব। কি বাস? হুম, আবার খাল জানো দাদা, এইখানটা পা দিয়ে এখানে বসে পড়ো। উড়ি। কিছু হবে না, কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। না, কি খালের মধ্যেই চড়াবে? আর কি, বসে পড় দাদা, বসে পড়। বসে পড়বো। আর কোনো ভয় নেই, খালে না জমিতেই নিয়ে যাবো। ঠিক করে বসো। এইটা কি খাল দাদা? এইটা খাল? কি খাল এটা? এমনি আমাদের মাঠের খাল। ও, দেখি এই তো বসতে গেলে খাল এটা বলা। তোমার জীবনটা এই আধা ঘন্টা বেশি হয়ে গেছে। ও এই আমরা এখন নৌকায় চড়ে একটু নৌকো বিহার করছি। এই কাকা নিল, রেটটা তোমাদের পরে বলে দিচ্ছি। যতটুকু এখন তার সেই জলা জমি নেই, এই যে জলটা আছে এই জলের উপর দিয়েই অনেকে নৌকা চড়ছে। দেখেন, বাবু তোমার অ্যাক্টিভই তো আজকে। দেখো কত শাপলা হয়েছে কি।
এবার দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে, পুরো রাতের অন্ধকার নেমে গেছে, আমার ক্যামেরায় সেরকম ছবি আসছে না। এবার আমরা বাড়ি যাব, যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়েই বাড়ি যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।